আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি সিকেডি বা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। আপনার বিড়ালটাও কি কিডনির সমস্যা আক্রান্ত কিনা, বা ওর কি এই সমস্যা সামনের দিকে তৈরি হচ্ছে কিনা আস্তে আস্তে, এই বিষয়টা আপনারা কিভাবে বুঝবেন সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমি আপনাকে বিস্তারিতভাবে আলোচনা করব। কিডনির এই সমস্যাটা কিন্তু একদিনে তৈরি হয় ব্যাপারটা এরকম না। কিডনির সমস্যাটা আস্তে 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 ডেভেলপ করে, এবং এইটা সাধারণত আমি হতে দেখছি যেসব বিড়াল খুব বেশি বয়স্ক, 3 বছর বা 3.5 বছর পার করে গেছে, সেই সব বিড়ালদের ক্ষেত্রে এই ক্রনিক কিডনি ডিজিজের সমস্যাটা হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে আর কি, বা এই সিকেডি হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। এবং সাধারণত হচ্ছে কি, যে সিকেডি ডেভেলপ করতেছে কিনা এটা প্রথম স্টেজেই সাধারণত বোঝা যায় না। আপনারা বুঝতে পারেন না, কারণ অতটা তো আর ডিপলি ওর প্রতি মনোযোগ দেয় না কেউ। কিন্তু যারা হচ্ছে একদম খুব ডিপলি ওর প্রত্যেকটা চাল চলন এই ব্যাপারগুলোকে ফোকাস করে, তারাই বুঝে যায় একদম এই সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের একদম ফার্স্ট স্টেজ আমরা যেটাকে বলি, সেই স্টেজে। কিডনির সমস্যার কারণে আপনি যেমন যদি এইটা জিজ্ঞেস করেন যে স্যার কি কি হইলে আমরা বুঝতে পারবো যে ওর এই কিডনি সমস্যাটা তৈরি হচ্ছে, আপনি একদম প্রাইমারি স্টেজে দেখবেন কি ও আগে যতবার লিটারে যাইতো, এখন সাধারণত লিটারে অতবার যাচ্ছে না, তার চেয়েও আরো বেশি বেশি লিটারে যাচ্ছে, এবং লিটারে গিয়ে অনেকক্ষণ যাবত হচ্ছে ও বসে থাকতেছে। কিন্তু তারপরও আগের মতো যে পিটা হইতো ওইটা আর এখন হচ্ছে না। এইটা হচ্ছে একদম প্রাইমারি সাইন সিমটমের মধ্যে একটা। তারপরে বেশি পরিমাণে প্রস্রাব হয় অনেক সময়, কিন্তু প্রস্রাবের পরিমাণটা খুব বেশি পাতলা হয়ে যায়, এবং এইটার থেকে কেমন জানি একটা গন্ধ, দুর্গন্ধের খুব বেশি পরিমাণে আসতে থাকে। তারপর আবার অনেক সময় দেখা যায় কি যে এই কিডনি ডিজিজের আরেকটা খুব কমন সাইন সিমটমের মধ্যে আমাকে এসে বলতে শুনি যে স্যার ওনা আগের চেয়ে অনেক বেশি বেশি পানি খাইতেছে, ওনা পানি খাওয়ার প্রবণতা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, এটা বলে। হ্যাঁ, এইটার সাথে আবার হচ্ছে ওই কৃমির একটা সংক্রমণের চান্স থাকে। হ্যাঁ, কৃমি হইলেও বডিতে অনেক বেশি পরিমাণে ডিহাইড্রেশন থাকে, তখন পানি খাওয়ার প্রবণতা বাড়ে, কিন্তু সাধারণত সিকিডি এর ক্ষেত্রেও এই সমস্যাটা কমন। তারপরে আপনি দেখবেন কি ওর বডির স্কিনের ওই চামড়াটা যদি একটু টান দেন, তখন দেখবেন কি ওর বডিতে সিভিয়ার লেভেলে ডিহাইড্রেশন আছে, এবং এই ডিহাইড্রেশন প্রচুর পরিমাণে চলতেছে। ওর খাবার দাবারের একটা অরুচি চলে আসতেছে, বমি বমি ভাব হচ্ছে, কেমন যেন আর আগের মতো নাই, একটা অবসন্নতা বা হচ্ছে চুপচাপ একটা ভাব চলে আসে, কেমন জানি একটা দুর্বলতা দুর্বলতা এরকম এই ভাবটা তৈরি হচ্ছে। এগুলা দেখলে আপনি যদি ওর ভিতর খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন প্রাইমারিলি যে হ্যাঁ ও হয়তো বা এই সিকেডি বা কিডনির সমস্যায় আক্রান্ত। কিডনি কিন্তু আমাদের বডির একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশনের সাথে জড়িত। যেমন হচ্ছে কিডনির মাধ্যমে আমাদের বডির হচ্ছে বেশিরভাগ বজ্র পদার্থ বাহিরে বের হয়ে আসে, মানে হচ্ছে ওইটা মূত্রের মাধ্যমে বা পি এর মাধ্যমে বডি থেকে বের করে দেয়। এখন কোনো কারণে যদি কিডনি এরকম ভাবে ড্যামেজড হয় বা কিডনিতে এরকম ভাবে কোনো ডিজিজ তৈরি হয়, এটা কিন্তু বডির জন্য খুবই হার্মফুল। দ্যাট মিনস আপনার বডিতে ওই বিষাক্ত পদার্থটা রয়ে যাচ্ছে। আস্তে আস্তে আপনি দেখবেন কি যে ওর বডিটা ফুলান দিচ্ছে, কারণ বডিতে তো বজ্র পদার্থ থাকতেছে। তখনই সাধারণত দেখা যায় যে যখন বডি ফুলতে থাকে, ওই স্টেজটায় গিয়েই হচ্ছে আমরা সাধারণত আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ ওর তো কিডনি সমস্যাটা তৈরি হয়েছে। এবং যখন এই বডিটা ফুলান দেয় তখন কিন্তু আর এটা সাধারণত রিভার্সেবল হয় না। দ্যাট মিনস কিডনি আমরা ধরেই নিই যে তখন লাস্ট স্টেজে আছে। এখন ওদের ক্ষেত্রে তো আর আপনি কিডনি সেরকম ভাবে কি করতে পারবেন না, ট্রান্সপ্ল্যান্ট করতে পারবেন না, বা কিডনি সেরকম ভাবে প্রতিস্থাপন করতে পারবেন না। তো একদম কমন কথা বলতে গেলে যেটা, যে ওই স্টেজটা আসলে মারাই যাবে, এটা হচ্ছে খুবই কমন। তো এই স্টেজে না ইয়া করে ওই যে বললাম যে লক্ষণগুলো, ওগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তখনও সাধারণত কিডনি টনিক বা কোনো ধরনের সাপোর্টিভ সাপ্লিমেন্ট দিয়ে কিডনিটাকে রক্ষা করা যায়। এই জন্য একদম যখন প্রথমেই উপরের ওই লক্ষণগুলো সম্পর্কে আপনি জানবেন বা আইডিয়া করতে পারবেন, তখনই সাথে সাথে হচ্ছে কি করবেন, যে রেজিস্টার্ড পেটের সাথে যোগাযোগ করে উনি যে প্রোটোকলটা বলে দিচ্ছে, যেভাবে যেভাবে কাজ করতে বলতেছে ওইভাবে আপনি করবেন। এখন যদি আমাকে এটা জিজ্ঞেস করেন যে স্যার ওর যাতে কখনোই এই কিডনির সমস্যাটা না হয়, এই জন্য আমরা আসলে কি কি করতে পারি, একদম প্রথমে আমি আপনাকে বলবো যে ওকে সবসময় পানিটা একটু বেশি পরিমাণে খাওয়ান। বুঝতে পারছেন, পানির পরিমাণটা নর্মালি যতটুকু খাওয়ানোর কথা ততটুকু পরিমাণেই দেন। তারপরে আবার আরেকটা হচ্ছে ও লিটার বক্স যেটা আছে এটা প্রতিদিন পরিষ্কার করে রাখেন, তাহলেও দেখা যাবে যে ওই যে ইউরিনারি ট্র্যাক্টের যে ইনফেকশন ফর্ম করার কথা এটা কখনো করবে না। ওর ডায়েটে আপনি হচ্ছে যে ওটাকে কি বলে, ওই শাকসবজি জাতীয় খাবারগুলো একটু বেশি রাখেন। শাকসবজি জাতীয় খাবারগুলো বেশি রাখলে তখন দেখবেন যে কিডনিতে আর সেরকম প্রভাব পড়তেছে না। ওকে শুধুমাত্র ড্রাই ফুড বা ক্যাট ফুড জাতীয় খাবারে বেশি অভ্যস্ত না করে আমাদের যে ন্যাচারাল খাবারগুলো আছে এ ধরনের খাবারে ওকে অভ্যস্ত করেন।
আমাদের এইখানের খুব বেশি প্রোটিন জাতীয় খাবার দেওয়ার দরকার নেই, যে সবসময় মাছ প্রতিবেলায় মাংস, এরকম না দিয়ে ভেজিটেবলের দিকে আস্তে আস্তে কিভাবে মুভ করা যায় এটা। আর আমি বলবো যে আরেকটা, প্রতি 3 মাস অন্তর অন্তর তো আপনি ওকে কৃমির ওষুধ দিতে ভেটের কাছে নিচ্ছেনই, তখন একটা প্রাইমারিলি রুটিন চেক আপ আপনি করায় নেন। এটা যদি করেন তাহলে দেখবেন যে আর ওর এই কিডনির সমস্যাটা কখনোই তৈরি হবে না, বা হলেও একদম প্রথম অবস্থায় আপনি বুঝতে পারবেন।